গরমকাল চলে এসেছে। আমি এখন আজকে তৈরি করব কাঁচা আমের শরবত। কিভাবে কাঁচা আমের শরবত করব দেখুন, আমার এখানে আছে দুটো কাঁচা আম। এই কাঁচা আম দুটোকে আমি ভালো করে কুকারে দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব। নিয়ে তারপরে আমি এই আম দুটোকে ঠান্ডা হয়ে গেলে তাকে আমি শরবত তৈরি করব। দেখুন আমি কি করে শরবত তৈরি করছি। এই শ্রুতি, কুকারটা দাও তো আমাকে। চলে এসেছে আমার কুকার, চলে এলো। এবার কুকারের মধ্যে আমি এই আমগুলোকে দিয়ে দেব। আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়েছিলাম। আর এখানে আমি দেব এক গ্লাস জল। কুকারের মুখটাকে ভালো করে বন্ধ করে আমি ওভেনে বসিয়ে দেবো। এই 4টে মতন সিটি দিয়ে দিলে আমি অফ করে দেবো। আর তারপরে 5 মিনিট রেখে আমি কুকারটাকে খুলে আমগুলোকে বের করে নেব। আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর 10 মিনিট হয়েও গিয়েছে। আমটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আমটাকে এই কাচের পাত্রে ঢেলে নেব। এর সঙ্গে আমার আছে, এখানে আছে বিট লবণ, আর আছে আখের গুড়। একদম আখের গুড়, আমি চিনি দিয়ে করব না। গরমকালে আখের গুড়টা যেমন খুব ঠান্ডা, আম পানাটাও খুব ঠান্ডা। এই জন্য আখের গুড় দিয়েই আম পানাটা করব, চিনি দিয়ে আমি করব না। আমি এবার নিয়ে নিচ্ছি আমগুলোকে, এর পাত্রের মধ্যে ঢেলে নেব। বাবু দে তো। আমার আম ঠান্ডা হয়ে গেছে। আমি আমগুলোকে এবার বাহ, খুব সুন্দর আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দুটো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমগুলোকে আমি ভালো করে খোসা থেকে শাঁসটাকে বের করে নেব। আটি আর খোসাটা আমি ফেলে দেবো। আর এখানে যে জলটা দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, এই জলটা দিয়েও আমি ওই শরবতে দিয়ে দেবো। জলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আম দুটোকে এই যে আমটাকে আমি ভালো করে চিপে এর থেকেও নিয়ে নেব। দুটো আমি সুন্দর করে মিলে গেছে। আমি এবার আমটাকে এর সঙ্গে জলের সঙ্গে ভালো করে চিপে নিচ্ছি। বন্ধ করে একটু বন্ধ কর। আমটাকে আমি এইভাবে ভালো করে চিপে বের করে নিয়েছি। আমের জুসটাকে বের করে নিয়েছি। কত ঘন হয়েছে দেখুন, কত সুন্দর। আম দুটো বেশ বড় ছিল, দুটো আমি 500 গ্রাম হয়ে গিয়েছিল, যার জন্য আমের পানাটা খুব ঘন হয়েছে। এতে আমি একটুখানি বরফের জল দেব। আর আমি পুরো আমের খোসা চিপে নিয়েছি আমি আমের আঁটি দুটো এক এক করে, আর খোসাটাও চিপে নিয়েছি। এবার আমি এতে দেব না, এতে আমি দেব খেজুর গুড়। এতে আমি দেব আখের গুড়। আখের গুড় তো ঠান্ডা, সেই জন্যে আখের গুড় 12 মাসই পাওয়া যায়, 12 মাস খাওয়াও যায়। আখের গুড় দিয়ে যদি কোনো শরবত করেন, আপনি আমের মধ্যে দিয়ে শরবত করবেন তাই না, রোজ সকালে যদি 2 চামচ গ্লাসের মধ্যে করে আখের গুড় গুলে খান, তাহলেও আপনার শরীরটা বেশ ঠান্ডা থাকবে। তাই আমি এখানে পছন্দ করে নিলাম আখের গুড়টাকে। এখানে 4 গ্লাস মতন শরবত আমার হবে। অতএব এখানে 4 গ্লাস শরবত করতে গেলে আমাকে 4 চামচ গুড় দিতে হবে। এবার আমি দেব একটু বিট লবণ। বিট লবণ দিলাম। আর যদি কাছে একটু জিরে ভাজা গুঁড়ো থাকে, সামান্য পরিমাণে একটু উপরে ছড়িয়ে দেবেন। বেশি কিছু আমার শরবতে দিতে হবে না। এবার এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। গুড় দিয়ে আর আম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন গুড়টা কত সুন্দর মিশে গিয়ে লাল রং হয়ে গিয়েছে।
শরবতটার রং লাল হয়ে গিয়েছে। এই যে হয়ে গেছে তৈরি আমার শরবত। এবার আমি সবাইকে ভাগ করে দিয়ে দেব গ্লাসে, কাঁচের গ্লাসে করে। আপনারা বাইরের থেকে কোথাও গরমে ঘুরে আসলে পারে বাড়িতে যদি এইভাবে শরবত তৈরি করা থাকে, তাহলে এসে আপনারা আমের এই শরবত খেতে পারবেন। শরবত খেলে শরীরটাও ঠান্ডা হবে আর খানিকক্ষণ পেটটাও ভারী থাকবে। আপনারা 10-15 মিনিট বাদে স্নান টান করে তারপরে দুপুরে ভাত খেতে পারেন। আপনারা তাহলে তৈরি করে ফেলুন এইভাবে আমের শরবত, আমি যেভাবে তৈরি করলাম। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনও নতুন আছেন, তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার আমের শরবতটা কেমন হলো সেটা একটা কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে ভুলবেন না।